সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। দর্শক, আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ ডিম চলে আসছে। আমি ডিমের পারছি এবং আমাদের 1% ডিমের মতো চলে আসছে। কিছু মুরগি ডিম দিচ্ছে। আপনারা যদি রেডি ফুলেট আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং আমরা এই মুরগিটা সম্বন্ধে বিস্তারিত জানবো। এর আগেও আমাদের এই ভিডিও এইখানে অনেক সেটের ভিডিও আপনি দেখেছেন। আপনারা যদি রেগুলার আমাদের কাস্টমার হয়ে থাকেন, আমরা কিন্তু বিভিন্ন প্রকার টেস্ট দিয়ে থাকি। আমরা হালিম ভাইয়ের কাছে শুনবো এই মুরগিটার সম্বন্ধে বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে এই মুরগিটা যে ডিম আসছে, এটা একটা বুঝবে কিভাবে কাস্টমার? এটা আপনাদের খুবই সহজ একটা বিষয়। এটা এটা বুঝতে কোনো অনেক কিছু লাগে না। আমি আপনাদেরকে বলছি যে আপনি কি করে বুঝবেন যে ডিম আসছে। এই যে এটা কিন্তু এটা একটা মুরগি, এটা একটা মুরগি, ঠিক আছে? যখন দেখবেন যে এটা এই ঝুঁটিটা একটু বড় হয়েছে, তখনই মনে করবেন যে এটা ডিম চলে আসছে। এটা ঝুঁটিটা বড় হয়েছে কিন্তু এটা ডিম পারতেছে না। এটা আর কিছু সময় লাগবে, এক সপ্তাহের মধ্যেই এটাও ডিম চলে আসবে। তাই আমি আশা করি আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, খুবই ভালো ভাবে পরামর্শ দেন। এবং আমরা ওজনের ব্যাপারটা যদি বলি, কতটুকু ওজন হওয়া দরকার? যদি একটা মুরগি যদি ডিম আসে, তবে অবশ্যই এটাকে আপনাকে সেটা 1600 গ্রাম ওজনের থেকে প্লাস হতে হবে। যদি 1500 গ্রামের নিচে আসে, কখনো এটাকে ডিম আসবে না। তার কারণ এটা একটা গ্রোথের ব্যাপার আছে। গ্রোথ যদি পরিপূর্ণভাবে যদি না আসে, তো কখনো ডিমটা চলে আসবে না। আর একটা ব্যাপার আছে যে মুরগি আপনি নিবেন, ঠিক আছে, পুলেট মুরগি নেবেন, ঠিক আছে, কিভাবে দেখে শুনে নিবেন? এটা কি আপনি ভাবছেন যে আমাদের কাস্টমার গুলো? এই যে আরেকটা বিষয় আছে যে মুরগির ওয়েটের কথা যেহেতু আসলো, জি, অনেকে যে ব্রয়লারের খাদ্য খায় ওজন বাড়ায়, সেটার ব্যাপার এটা অবশ্য কখনো এই মুরগিটা সংগ্রহ করবেন না। তার কারণ যারা পুলেট কিনবেন তারা কখনো এই মুরগিটা সংগ্রহ করবেন না। কেন? পুলেট মুরগি কিনতে গেলে পুলেটের যেটা লেয়ারের যে খাদ্যটা আছে, এই লেয়ারের খাদ্যটা খাওয়িয়ে ওনাকে বড় করতে হয় আর কি। আর যারা অসাধু ব্যবসায়ী আছে, আমার মতো ইউটিউব চ্যানেল করে বিভিন্ন প্রতারণার ফাঁদে আপনাদেরকে ফালাচ্ছে। যেমন ব্রয়লারের খাদ্য খাওয়িয়ে আপনি লেয়ার মুরগি খাওয়াবে, তাৎক্ষণিকভাবে দ্রুত গতিতে আপনার বড় হয়ে যাবে। এই মুরগিটা কখনো আপনাকে নেওয়া যাবে না। আপনি কি করে বুঝবেন যে এই মুরগিটা ব্রয়লারের খাদ্য খেয়েছে? আমি আপনাদেরকে ব্লিম করে দিচ্ছি। যেমন আপনি ওজন ওয়েট দেখেই অথবা ঝুঁটি দেখে বুঝতে পারবেন যে এটা এটা বয়স কি পরিমাণ হচ্ছে, কোন খাদ্যটা খাওয়াচ্ছে, এটাকে আপনাকে বুঝতে হবে আর কি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা সবসময় বলে থাকি, ভ্যাকসিন। জি, যে বিষয়টা আসলে আমাদের যেমন গুরুত্বপূর্ণ, সেরকম সব খামারিদের জন্য গুরুত্বপূর্ণ যে ভ্যাকসিন করা আছে কিনা। আপনার একটা ভ্যাকসিন যদি মিস করে কখনো, আমরা যদি কোনো খামারি কোনো যদি অসাধু ব্যবসায়ী একটা ভ্যাকসিন মিস করে বা দুইটা ভ্যাকসিন মিস করে, সেটা যদি আক্রান্ত হয়, সেটা তো আর বাঁচানো সম্ভব না। এই বিষয়টা আপনারা কিভাবে প্রোটেক্ট করতেছেন যে আমাদের ভ্যাকসিন দেওয়াই আছে? খুবই একটা গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটা প্রশ্ন। আপনি এটা প্রজেক্ট করবেন অনেক আশা আকাঙ্ক্ষা করে, ঠিক আছে, কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে যে ভ্যাকসিন করা আছে কিনা আছে। আমার এই প্রজেক্টটা আছে, আমি এটা একবারে 0 থেকে শুরু করে 120 দিন পর্যন্ত 27টা ভ্যাকসিন করা উচিত। আমরা যে অসাধু ব্যবসায়ী আছে আমাদের মধ্যে, যেমন আমি ইউটিউব চ্যানেল করে আপনাদের সামনে বড় বড় ধরনের কথা বলতেছি, আমি সম্পূর্ণ ভ্যাকসিন করছি, আমি এটা করছি, আমি ওটা করছি, এরকম যে আপনাদের যে বলতেছি, এটা আপনি কি করে বিশ্বাস করবেন? এই কথা তো আপনি বলছেন নাকি? তো যাই হোক, আপনি সব জায়গা থেকে আপনি মুরগিটা সংগ্রহ করা যাবে না। এই কারণে আমাদের মতো ব্যবসায়ী যারা আছে, তারা মনে করেন যে ইউটিউব চ্যানেল করে যে ছোট থেকে বড় করে বাচ্চা বিক্রি করে 27টা ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, এটা দেয় না। 2 থেকে 4টা ভ্যাকসিন করে এই আপনাদের হাতে তুলে দেয়। এখান থেকে আপনারা কিভাবে রেহাই পাবেন? আপনারা দক্ষ খামারিতে যাবেন, যাওয়ার পরে মুরগিটা দেখবেন, দেখার পরে আপনি প্রশ্ন করবেন যে এটা ভ্যাকসিন করা আছে কিনা আছে, এটা পাটা দেখবেন মোটা আছে কিনা আছে। যদি আপনার ভ্যাকসিন করা যদি না থাকে, তাহলে আপনি মুরগির গাতে ব্লাড নেবেন। ব্লাড নিয়ে আপনি ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে আপনি ল্যাবে বলে দিবে যে টাইটার লেভেল সঠিক পরিমাণ আছে কিনা আছে। যদি সঠিক পরিমাণ থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ভ্যাকসিন করা রয়েছে।
খুবই সুন্দর প্রশ্ন, এটাই মূলত সব খামারিদের জানা উচিত। জি। এবং পরিবেশের ব্যাপারটা আমরা সবসময় বলে এটা জি। আজকে না বলে সময় নষ্ট না করি। আমরা যদি এই ব্যাচ থেকে রেডি ফুলেট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। এবং আমাদের কাছে কিন্তু আপনারা আরো কিছু সাপোর্ট পাবেন, যেমন ধরেন আমরা নতুন খামারিদের 3 মাসের যে সাপোর্টটা দিয়ে থাকি জি। এটা সবসময় আমরা বলি, আপনারা 3 মাসের সাপোর্ট পাবেন। এবং আপনারা যদি রেডি ফুলেটটি নেন তাহলে আমরা কিন্তু, যদি আপনি নতুন হয়ে থাকেন, ঘরের সাপোর্ট, খাঁচার সাপোর্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা সাপোর্ট দিয়ে থাকি। এটা শুধু নতুন উদ্যোক্তাদের জন্য, যারা এখনো খামার সম্বন্ধে তেমনটা বুঝেন না কিন্তু ব্যবসা করার আগ্রহ আছে, বা বিদেশে আপনি আছেন, সেখান থেকে আপনি খামার করতে চাচ্ছেন, বাড়িতে লোক আছে, লোক রেখে খামার করতে চাচ্ছেন, অবশ্যই করতে পারবেন। এটা লাভজনক ব্যবসা। আপনি বিদেশ থেকে আসার আগেই খামার প্রসেস করে যখন দেখতেছেন আপনাদের লাভ চলে আসতেছে, ভালো টাকা লাভ আসতেছে, আপনাকে ওইখানে খাটা লাগবে না, তখন আপনি চলে এসে খামারটা নিজেই হ্যান্ডেলিং করতে পারবেন। জি, জি। দর্শক, কথা বলে এই ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।